প্রিয় বন্ধুরা, আজকে পড়াশোনায় ভালো করার বিষয়ে কয়েকটি কথা বলবো। শুধু এক মনে পড়াশোনা করে গেলাম তাতে আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। পড়াশোনা একটা সাধনা। যেমন আগেকার দিনে মুনি ঋষিরা গভীর একাগ্রতা নিয়ে সাধনা করতো এবং আরও অন্যান্য বিষয়ে তারা একাগ্রতা রাখতো, সেই জন্য তারা কিন্তু সিদ্ধি লাভ করতো। তা পড়াশোনাতেও ভালো রেজাল্ট করা মানে সিদ্ধি লাভ করা। সেটা করতে গেলেও আমাদেরকে অনেকগুলো পয়েন্টের উপর ভিত্তি করে এগোতে হবে। প্রথম হচ্ছে খাদ্য। আমাদের খাদ্য বিষয়ে যথেষ্ট যত্নবান হতে হবে। সঠিক যদি খাদ্য আমরা না গ্রহণ করি তাহলে দূষিত খাদ্য, যে খাদ্য আমাদের শরীরের পক্ষে উপযুক্ত নয়, সেগুলো খেলে পরে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাবে। মন অস্থির হবে, আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না। আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, কারণ পড়াশোনা একটা মস্তিষ্কের ব্যাপার। সুস্থ শরীর হলে মস্তিষ্ক খুব ভালো সক্রিয় হয় এবং পড়াশোনা আমরা গভীর মনোযোগ দিতে পারি। তাহলে খাদ্য এবং শরীর স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। ঘুম একটা গুরুত্বপূর্ণ জিনিস। সঠিক যদি ঘুম হয়, আমরা একটা সুন্দর একটা শরীরের নির্মল ভাব আমরা অনুভব করব এবং পড়াশোনায় যথেষ্ট ভালোভাবে আমরা মনোযোগ দিতে পারবো। খুব ভালোভাবে আমরা মনে রাখতে পারবো, বুঝতে পারবো, মন খুব ভালো ক্রিয়াশীল হবে এবং পড়াশোনায় আমরা উন্নতি করতে পারবো। পড়াশোনা ভালো করার আরেকটি কারণ হচ্ছে একাগ্রতা। যত আমরা মনটাকে একাগ্র করতে পারবো, বাইরের অন্যান্য কারণ থেকে মনকে একটা জায়গায় স্থির রাখতে পারবো, তত তাড়াতাড়ি আমরা পড়াশোনা ধরতে পারবো, মনে রাখতে পারবো এবং উন্নতি করতে পারবো। এবং সর্বোপরি হচ্ছে ইচ্ছা শক্তি। আমি করব, আমি পারবো। অনেক কমজোরি স্টুডেন্ট বুদ্ধিমত্তা, কিন্তু তাদের ইচ্ছা শক্তির জোরে। এবং আমি অনেক দিন ধরে টিউশন করছি এবং দেখেছি অনেক ভালো স্টুডেন্ট তারা নানা রকম আড্ডা গল্প গুজব করে পিছিয়ে গেছে। আবার অনেক কমজোরি স্টুডেন্ট তারা এক মনে, কোনো আড্ডা নেই, একাগ্রভাবে তারা দিন রাত পড়াশোনা করে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। আমার একটা বিশেষ ছাত্র পড়াশোনা খুব ভালো ছিল না, কিন্তু তার ইচ্ছা শক্তি আমি দেখতাম করে সে প্রথমবারে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে। আচ্ছা, সে বড় ডাক্তার হয়ে গেছে। আমার কাছে এখনও তার নামটা জলজল করে। কাজেই ইচ্ছা শক্তি তোমরা করে যে আমি করবো। আর অঙ্ক বিশেষ করে খুব কঠিন মনে হয়, কিন্তু অঙ্ক কঠিন না, শুধু তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। যে তাহলে দেখবো আস্তে আস্তে অঙ্কের ভীতি কমে যাবে। বারবার চেষ্টা করবে। কারো একবারে হয়, কারো 10 বারে হয়, কিন্তু যে লেগে থাকে তার কাছে অঙ্ক জটিল হয়ে থেকে একদম সরল হয়ে যায়। এবং পৃথিবীর বর্তমান বিজ্ঞান সব কিছুই আজকে অঙ্ক দ্বারা সমাধান করা সম্ভব হয়েছে। এই যে বড় বড় যে প্রজেক্ট, যে কোনো বিষয়, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন, মহাকাশবিদ্যা সব ক্ষেত্রে আজকে অঙ্ক প্রযোজ্য। এবং সব কিছুকেই রাসায়নিক বলছে অঙ্কের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়েছে। কাজে অঙ্কে তোমরা ভালো করে জোর দেবে, দেখবে সব কিছু তোমরা আস্তে আস্তে বোধগম্য হচ্ছে। এবং কোনো কিছু তোমরা আটকে দেখবে, তোমার একটু সময় লাগবে। আর পড়াশোনাকে ভালোবাসতে হয়, ভালোবাসলে পরে দেখবে আপনা আপনি তুমি উন্নতি করতে থাকবে। আর এটাও মনে রাখবে, মেরে বকে কাউ কিন্তু ভালো করা যায় না। তার মধ্যে ইচ্ছা শক্তিটা জাগাতে হয় যে আমি ভালো করব, আমি ভালো হব। আর যদি বকা বা মারা হয় তাহলে কিন্তু তার মধ্যে একটা বিরুদ্ধ মানসিক ক্রিয়া কাজ করে, ফলে সে কোনোদিনই ওই জোর করে যে ছোটো থাকবে ততদিন তাই পড়া যায়। কিন্তু বড় হলে পরে তাকে আর মারা ধরা যাবে না, বকা যাবে না। এবং তার পড়াশোনা করে তার এমন বিতৃষ্ণা চলে গেছে, জীবনে কোনোদিন পড়াশোনা ভালো হতেই পারবে না। কাজে এটা আমার একান্ত অনুরোধ যে কখনোই কাউকে মারা ধরা বকা উচিত না পড়াশোনার ব্যাপারে। মানুষের অসাধ্য কিছুই হয় না। যদি সে ইচ্ছা করে আমি এটা করব, তাহলে সে অবশ্যই তাদের সফল হবে। আজও কালো একটু একটু তার উন্নতি হতে থাকবে এবং একসময় সে অসাধ্য সাধন করে ফেলবে। আজকে দেখতেই পাচ্ছি মানুষের হৃৎপিণ্ড, যে কোনো ভেতরের অঙ্গ কেটে তাকে বের করে আবার তাকে রিপেয়ার করে আবার ভেতরে পড়ে দিচ্ছে। মানুষ আজকে পৃথিবী থেকে চাঁদে, দূর দূর মহাকাশে নক্ষত্রে রকেট পাঠাচ্ছে। তাহলে মানুষ এগুলো সাধারণ লোকের চিন্তা করতে পারছে না, কিন্তু একদম মানুষের গভীর অধ্যবসায়, একাগ্র চিন্তার ফলে এগুলো সম্ভব হয়েছে। কাজে ইচ্ছা শক্তি এবং আমি করব, আমি পারবো, এর থেকে কিন্তু আজকের এই দিনে অসাধ্য সাধনগুলো হচ্ছে। আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, সুন্দর জাস্ট টাচ করছি, সমস্ত ছবি, গান, দূরের সঙ্গে ভিডিও যোগাযোগ চোখের পলকে হয়ে যাচ্ছে। এগুলো তো একদিনও হয়নি, একদম মানুষের গভীর অধ্যবসায়, গভীর চেষ্টা যে হ্যাঁ আমরা করবো, আমরা পারবো, তার ফলে কিন্তু এগুলো সম্ভব হয়েছে। এবং এই যে সম্ভব হওয়ার জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একই বিষয়ে চিন্তা করা যে আমি পারবো, আমি করব।
এই গভীর এই একাগ্রতা ইচ্ছা শক্তির জোরেই কিন্তু তোমরা সফলতা পাবে এবং তোমরা দেখবে আস্তে আস্তে গভীর উন্নতি লাভ করছো। কিন্তু মন যদি দুরকম 3 রকম হয়ে থাকে, মানে এখন এটা চিন্তা করছি, আবার ওটা চিন্তা করছি, আবার এরকম 5-10 সময় মনকে মধ্যে নিয়োজিত করলে কিন্তু সেক্ষেত্রে সফলতা আসে না। সবসময় আগে ঠিক করে নেবে যে আমি এইটা করব, তাহলে দেখবে আস্তে আস্তে সেই পথে তুমি সফল হতে থাকবে। সময় খুব কম, দেখবে দেখতে দেখতে তোমাদের 80-90-100 মৃত্যু করলে ঢলে পড়বে। আজকে 5-এ পড়ছো, কালকে 10-এ পড়বে, পরের বছর দেখবে কয়েক বছরের মধ্যে তোমরা কলেজে পড়বে, দেখো পড়াশোনার লেভেল একদম শেষ হয়ে গেল। কাজেই সময়টাকে তোমরা একদম নষ্ট করবে না। যে সময় যে কাজ একদম সেটা আগে করবে, তারপর আনন্দ ফুর্তি। একটা জীবনে দাঁড়াতে বললে দেখবে আপনি তোমার আনন্দ আসতে থাকবে, ভালো চাকরি করবে, ভালো রোজগার করবে, ভালো পৃথিবীর নানা জায়গায় ঘুরবে। কিন্তু তোমরা যদি পড়াশোনাটাকে পাশে রেখে যদি আগের থেকে আনন্দ করো, তাহলে কিন্তু পড়াশোনায় ভালো হবে না, তাহলে জীবনে সফলতা পাবে না, তাহলে কিন্তু জীবন খুব কষ্টকর হয়ে যাবে ভবিষ্যতে। তাই বারবার আমি বলছি যে তোমরা যে সময় যে কাজ না ভয়ে নির্ভয়ে একাগ্র মনে সেটা সম্পূর্ণ তুমি নিয়োজিত করো, নিশ্চয়ই তুমি সফলতার সারিতে যাবে। যেসব বড় বড় যেসব মহাপুরুষ আছে তারা কিন্তু সবাই একাগ্র মনে, সবার কিন্তু মেধা প্রায় সমান, কিন্তু তারা কি এত সুন্দর অধ্যবসায়, এত সুন্দর একাগ্র করতে পারে, তার ফলে তারা কিন্তু সেই জায়গায় উন্নত জায়গায় পৌঁছে গেছে। কাজে তোমরা ভয় পাবে না, শুধু ইচ্ছা শক্তিকে জাগ্রত করো যে হ্যাঁ আমরা পারবো, আমাদের করতে হবে, বারবার চেষ্টা করো, দেখবে এখানে নিশ্চয়ই তোমাদের কেউ আটকাতে পারবে না। একেবারে তোমরা শীর্ষে তোমরা পৌঁছে যাবে। একাগ্র মনে তোমরা চেষ্টা করে যাও। আজকে এই কথা বলেই শেষ করছি।